नमस्कार, TNI 24 में आपका स्वागत है। खबरों के साथ मैं हूं वर्षा सिंह और अब बढ़ते हैं आज की बड़ी खबर की ओर। कलियाचक जलालपुर से खबर। कलियाचक थाने के जलालपुर के कुछ तृणमूल समर्थित गुंडे पश्चिम बंगाल के गांव के लोगों को आतंकित कर रहे हैं। कलियाचक के एक कपड़ा व्यापारी ने अपना चरम अनुभव साझा किया। थाने में तृणमूल समर्थित गुंडों के खिलाफ शिकायत दर्ज कराने के परिणाम स्वरूप कई दिनों से अपने घर से बाहर हैं। यहाँ तक कि उन्हें गुंडों के डर से अपना व्यवसाय भी बंद करना पड़ा। कपड़ा व्यापारी ने अपने घर और दुकान में प्रवेश करने में असमर्थता जताई। वो अत्यधिक आर्थिक संकट और जान गंवाने के डर का सामना कर रहा है। कलियाचक की सत्तारूढ़ पार्टी का संरक्षण प्राप्त है। वो नकली नोट, बंदूक, ड्रग्स, अपहरण जैसे कारोबार से लाखों रुपए कमाता है। मालदा जिले के कलियाचक थाने के जलालपुर फतेहखनी के कपड़ा व्यापारी महारहीम विश्वास को 2022 में इलाके के एक तृणमूल नेता जहरूल खान सहित कुल 6 लोगों ने जलालपुर से अपहरण कर लिया। रहीम विश्वास की पत्नी ने कलियाचक थाने में शिकायत दर्ज कराई। अपहरण की रात मुर्शिदाबाद जिले के सूती थाने की पुलिस ने राष्ट्रीय राजमार्ग 34 पर चांदपुर चौराहे से रहीम विश्वास को मुक्त कराया था। उस समय अपहरण के बाद तृणमूल नेता जहरूल खान ने 60 लाख रुपए की फिरौती की मांग की थी। इस घटना में जब पुलिस ने जहरूल को गिरफ्तार किया तो पार्टी ने मौखिक तौर पर उसे तृणमूल से निष्कासित कर दिया था। इसी बीच अपहरण मामले में कुछ दिन जेल बिताने के बाद सभी आरोपियों को जमानत मिल गई। जेल से बाहर जाने के बाद फिर से यातनाएं शुरू हो गई। कपड़ा व्यापारी रहीम विश्वास अब अपनी दुकान पर नहीं जा पा रहे। फिलहाल उनकी दुकान बंद है। आरोपियों ने फोन कर धमका रहे हैं। थाने से केस वापस लेने की धमकी दे रहे हैं। फिरौती की रकम मांगी जा रही है। জহুরুল খান, ইলিয়াস খান, রাক্কি খান এরা 3 ভাই মিলে আমাকে 2022 সালে আর কিছু দলবল ওরা জোগাড় করেছিল, সবটাই অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল, কিডন্যাপ করেছিল 2022 সালে 29/6। তখন আমার ওয়াইফ একটা লিখিত কমপ্লেন করে রাত 10টা নাগাদ। তারা পুলিশ অ্যাকশন নেওয়ার পরে চন্দুরমঠ টোল ট্যাক্সে আমাকে পুলিশ স্পটে রিকভারি করে। পুলিশের মারফতে সূত্রতে আমি উদ্ধার হই। তার স্টিল ছবিও আমার কাছে আছে। ওদেরকে মুক্তিপণ বাবদ টাকা দিতে হয়েছিল? নিশ্চয়ই হয়েছিল। কত টাকা দিয়েছিলেন মুক্তিপণের জন্য? মুক্তিপণের জন্য ওরা দাবি করেছিল তো 60 লক্ষ টাকা দাবি করেছিল। কত দিতে হয়েছিল আপনাদের? না, আমাকে তো দিতে হয়নি, তো পুলিশ তো রিকভারি করে নিল। 60 লক্ষ টাকা দাবি করেছিল। মেরেছিল প্রচুর, বন্দুকের বাঁট দিয়ে গাড়িতে মারতে মারতে নিয়ে গেছিল। না দিলে ছাড়বো না। ওরা কোন দল করে? ওরা টিএমসি দল করে। ওখানে কি তোলাবাজি, এই কিডন্যাপিং, এই কেসগুলো ওরা খুলেআম করে থাকে, পরপর করতেই থাকে। যেটা সাকসেসফুল হয়ে যায় ওটা কেউ জানতে পারে না। আমারটা পুলিশ যেহেতু ধরে নিল, স্পটে ধরে নিল, তখন ওদের প্ল্যান সাকসেসফুল হলো না। এবার ওদেরকে রিমাইন্ডে নিয়ে মারলো। আপনাকে কতদিন আটকে রেখেছিল? আমাকে মোটামুটি 6 ঘন্টা মতো রানিংয়েই আমাকে গাড়ি থেকে ভরে নিয়ে যাচ্ছিল, পালাচ্ছিল। এবার ফতেখানি থেকে তুলে নিয়ে গিয়ে চন্দুরমঠ টোল ট্যাক্সে ফারাক্কা প্যারিজ পার করে ওইখানে আমাকে সুতি থানা রিকভারি করলো রাত মোটামুটি 2টার সময়। ওদের কাছে আর্মস ছিল? কতজন ছিল ওরা? ওরা গাড়িতে ছিল মোটামুটি 6 জন। আমাকে যে গাড়িটাতে ভরেছিল তার ব্যাকিংয়ে আবার নাকি ওদের লোক ছিল। আপনি কি ব্যবসা করেন? আমি কাপড়ের ব্যবসা করি। আচ্ছা, এবার কি হলো? পুলিশ অ্যারেস্ট করার পরে এবারে যখন রিমাইন্ডে নিল ওই 6 জনকে, তো কালিয়াচক থানাকে হ্যান্ডওভার করলো, তখন আয়ো সাহেব জানালো যে মেন লোক এদেরকে অ্যারেস্ট করা হবে। জানলো জহুরুলরা 3 ভাইয়ের নাম বেরোলো, আরও একজনের নাম বেরোলো। টোটাল এক ব্যবসায়ী কালীচকের জালালপুরের, সে একটা মল করেছিল। তারপর থেকে ওখানকার দুষ্কৃতী যারা তৃণমূলের ছত্রছায়া আছে বলছে, অভিযোগ তারা নাকি ওকে কিডন্যাপ করে 60 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তারপর থেকে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে আসে, কিন্তু আসামিদেরকে জেলে দেওয়ার পরে, জেল থেকে বেরোনোর পরে একই রকম হুমকি এবং টর্চার চলতে। সে আজকে দিয়ে 9 দিন ধরে বাড়ি, আজ দিয়ে 10 দিন হলো বাড়ি ছাড়া হয়েছে। বাড়িতে ওখানে গেলে প্রাণ নাশ হয়ে যাবে, কিন্তু পুলিশ কোনো রকম ওকে মানে সিকিউরিটির ব্যবস্থা করছে না, হস্তক্ষেপও করেনি। এই ব্যাপারে আপনি কী বলবেন? আপনারা জানেন যে মমতা ব্যানার্জির উন্নয়ন একদম দুয়ারে দুয়ারে পৌঁছে গেছে। তৃণমূল কংগ্রেসের ঝান্ডা লাগিয়ে দুষ্কৃতীরা পার্টি অফিস বানিয়ে বসে আছে এবং তাদের কাজই হচ্ছে, এখন তৃণমূলের নাম হচ্ছে তোলামূল সরকার। মানে যেখানে যেখানে ব্যবসায়ীরা আছে, এই যে পুঁজিপতি ব্যবসায়ীরা, শিল্পপতিরা পশ্চিমবঙ্গে আসছে না কেন? তার একটাই কারণ, এখানে পরিকাঠামো আছে, সব আছে, কিন্তু এখানে তোলাবাজি যে দৌরাত্ম্য, তার জন্যই আজকে শিল্প কিন্তু গোটা পশ্চিমবাংলায় আসছে না। স্বাভাবিকভাবেই মালদা কালিয়াচক বাদ নয়। যারা শপিং মল করবে, যারা বড় বড় ব্যবসা করবে, তাদের কাছে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা লাগিয়ে টাকা তোলা হচ্ছে তৃণমূল তোলামূল সরকার। এবং
এনার পুরো উন্নয়নের যে পথ জোয়ার, এটা জোয়ার একদম রাজ্য নেতৃত্ব থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ইনাদেরকে দেখিয়ে দিয়েছে। আমরা প্রকাশ্য মিটিংয়ে বারবার বলতে শুনেছি যে তোমরা এত টাকা কামাচ্ছ, রাজ্যে এত টাকা পাঠাও। সার্বিকভাবে এটা অস্বাভাবিক কিছু নয়। তো আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। আমরা সাধারণ মানুষকে এবং ব্যবসায়ীদের, শিল্পপতিদের একটা অনুরোধ করছি যে যত তাড়াতাড়ি পারবে 2026-এ এই সরকারকে ক্ষমতাচ্যুত না করলে, এখানে শিল্প থেকে মানে সার্বিকভাবে বিভিন্ন শিল্প ফ্যাক্টরি না থাকলে আজকে বেকার ছেলেরা লেবার খাটতে বাইরে যাচ্ছে। তার জন্য যাতে শিল্পর এবং পুঁজিপতিদের যাদের ব্যবসার একটা এনভায়রনমেন্ট তৈরি হয়, তার জন্য 2026-এ এই সরকারকে মানে একদম ভূমধ্য সাগরে ফেলে দেওয়া খুব দরকার আছে। বিষয়টা হচ্ছে যে ছেলেটাকে কিডন্যাপ করেছিল সে কোনো তৃণমূল করে, আর যারা কিডন্যাপার, যারা অপহরণকারী, তারাও তৃণমূলের অফিস সাজিয়ে বসে আছে, একটা পদ দখল করছে। এই ব্যাপারটা কীভাবে দেখছেন? যারা শিল্পপতি আছে বা পুঁজিপতি যারা ব্যবসা করতে চাইছে, এবং শুধু ব্যবসা বলতে তার লাভের জন্য ব্যবসা নয়, একটা প্রতিষ্ঠান হলে সেখানে 50টা বেরোজগার ছেলে রোজগার পায়, এই জিনিসটা কিন্তু ভাবতে হবে। তাই সার্বিকভাবে যারা আজকে ব্যবসা বা পুঁজিপতির লোকরা তৃণমূল কংগ্রেসকে বাইরে থেকে সমর্থন করলেও মন থেকে সমর্থন করতে পারে না। আমরা জানি যে কোনো শিল্পপতি বা পুঁজিপতি যারা আছে, ব্যবসায়ীরা, তারা তৃণমূল কংগ্রেসের শুধুমাত্র ভয়ে বলে তারা তৃণমূল। প্রকৃত তাদেরকে জিজ্ঞেস করুন, তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই এবং সার্বিক